হ্যালো এভরিওয়ান, আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো, লাস্ট অবধি দেখো, স্কিপ করো না। যেটা বলতে চাইছি, আমরা যে বাড়িতে যে সমস্ত টমেটো কেচাপ সস বাজার থেকে কিনে এনে খাই, সেগুলো যে কতটা অস্বাস্থ্যকর খাবার, সেটা মানে তোমরা বটলের পিছনে অবশ্যই লেবেল পড়বে। এগুলো কেনার আগে অবশ্যই লেবেল পড়া উচিত, অবশ্যই দেখা উচিত যে সেখানে কী কী ইনগ্রেডিয়েন্ট তাতে ইউজ হয়েছে। সেখানে প্রিজারভেটিভ রয়েছে, সেখানে কালার ইউজ হয়েছে, সেখানে আর্টিফিশিয়াল সুগার ইউজ হয়েছে, সেখানে ফ্লেভার এনহ্যান্সার রয়েছে ইউজ করা। তো এগুলো কেনা থেকে আমাদের নিজেদেরকে বিরত রাখতে হবে। চীনে সবার প্রথমেই মানে টমেটো সসের ব্যবহার হয়েছিল, আর প্রেজেন্ট টাইমে কানাডাতে যার ব্যবহার সব থেকে বেশি, এবং তারপর কিন্তু ইউএসএ। এবং দেখবেন এইসব দেশে ওবেসিটির মতন কিন্তু প্রবলেম সব থেকে বেশি দেখা যায়, এবং আমাদের দেশও তার এই রোগের শিকার। এই টমেটো কেচাপ খাওয়ার ফলে প্রুভ হয়েছে যে আমাদের ফ্যাটি লিভারের মতো সমস্যা, আমরা ওয়েট গেইন করতে পারি। এছাড়া ফ্যাটি লিভারের মতো সমস্যা, হার্টের বিভিন্ন রকম ডিজিজ থেকে শুরু করে আপনারা যারা ডায়াবেটিসের পেশেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রেও কতটা ক্ষতিকর। এবং এই ডেলি এই সস কনজিউম করার কারণে ডায়াবেটিসের মতন রোগেরও শিকার হচ্ছি আমরা, এবং সেই সাথে আমাদের অ্যাবডোমিনাল পেইনও হচ্ছে, তার করে আমাদের ওয়েট গেইন হচ্ছে। আপনারা জানেন কতটা ক্ষতি করছেন নিজেদের, কেননা ওখানে আর্টিফিশিয়াল সুগার ইউজ হচ্ছে। আপনি কতটা পরিমাণ চিনি খাচ্ছেন তাহলে ভাবুন একবার। বটলের গায়ে দেখবেন লেখা আছে 100% টমেটো ইউজ হয়েছে। আরে বাবা, ওই লাইনটার দ্বারা আপনাকে আকৃষ্ট করছে, মানে আসুন কিনুন ব্যাপারটা, যেখানে 100% টমেটো ইউজ হয়েছে। অ্যাকচুয়ালি ওখানে 100% টমেটো ইউজ হয়নি। আপনি বটলটাকে ঘোরাবেন, পিছনে ইনগ্রেডিয়েন্টটা পড়বেন, অর্থাৎ লেভেলটা অবশ্যই পড়াটা ইম্পর্টেন্ট। লেভেলে দেখবেন সেখানে লেখা আছে প্রিজারভেটিভ ইউজ হয়েছে, সেখানে কালার ইউজ হয়েছে, সেখানে ফ্লেভার এনহ্যান্সার ইউজ হয়েছে। এগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর, অর্থাৎ এটা অস্বাস্থ্যকর খাবার, আনহেলদি ফুড। আর এটা আপনি বাড়ির বাচ্চাকে খাওয়াচ্ছেন, বৃদ্ধদেরকে দিচ্ছেন, আপনি নিজে খাচ্ছেন, প্রত্যেকেরই ফেভারিট খাবার সস। সব টমেটো কেচাপ যখন আপনি খাচ্ছেন, কতটা আর্টিফিশিয়াল সুগার অর্থাৎ চিনি কতটা খেয়ে ফেলছেন, আর আপনার তরতর করে ব্লাড সুগার, ব্লাড প্রেশারের পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে। কিছুর সাথে শুধু ফাস্ট ফুড না, এমনকি বাচ্চাদেরকে তো রুটি, আমাদেরকেও রুটি দিলে কি সবজি সরিয়ে আমরা সস নিচ্ছি। একদম করবেন না। আপনি যখন বাজার থেকে টমেটো সস কিনছেন বটলের গায়ে, অর্থাৎ টমেটো কেচাপ কিনছেন, আপনি যখন বটলের গায়ের লেবেল পড়বেন, অবশ্যই অবশ্যই ইনগ্রেডিয়েন্ট পড়ে নেবেন। এবং আমি এর সাবস্টিটিউট হিসেবে অবশ্যই ন্যাচারাল ওয়েতে বাড়িতে কিন্তু আপনাকে বানানোর কথা বলবো। অর্থাৎ ন্যাচারাল ওয়েতে বলতে আপনি বাড়িতেও টমেটো সস বানাতে পারেন। টমেটো কেচাপ আপনি বাড়িতে একবার বানিয়ে দেখুন, আপনার বাচ্চাটিও পছন্দ করবে অবশ্যই। এবং আপনারা বাড়িতে কেন বানান না? আপনারা বাড়িতে ন্যাচারাল রেমেডি ইউজ করে, আপনারা অর্থাৎ ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট ইউজ করে আপনারা টমেটো সস বানান। আর বটল বাইরে থেকে কিনতে গেলে অবশ্যই আপনারা লেবেল পড়ে নেবেন, ইনগ্রেডিয়েন্ট পড়ে নেবেন, সেখানে ওই 100% টমেটোতে ভুলবেন না। আজকাল তো আমরা প্রত্যেকেই কর্মরত, আমাদের কাছে অত টাইম নেই বাড়িতে বানানোর। তো আমরা যারা বাড়িতে বানাতে পারবো না, তারা অবশ্যই বাজারে দেখবেন যেগুলো কিছু অর্গানিক প্রোডাক্ট আপনি অনলাইন অ্যামাজনে পেয়ে যাবেন। আমি দুটো ব্র্যান্ড নেম বলছি, অর্গানিক সম্পূর্ণই এটা। সেটা হচ্ছে একটা অর্চার্ড লেন টমেটো কেচাপ আছে, অর্চার্ড লেন ব্র্যান্ড নেমটা হচ্ছে অর্চার্ড লেন। আরেকটা হচ্ছে নাপুর বলে একটা অর্গানিক প্রোডাক্ট আছে, যেটার মানে এটারও কিন্তু টমেটো কেচাপটা সম্পূর্ণ ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টেতে ইউজ হয়েছে। আপনারা দেখবেন ওখানে আর্টিফিশিয়াল সুগারের জায়গায় কিন্তু জ্যাগেরি ইউজ করা হয়েছে, এবং এই সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু সম্পূর্ণই প্রিজারভেটিভ ফ্রি, অর্থাৎ প্রিজারভেটিভ, এখানে কোনো আর্টিফিশিয়াল সুগার ইউজ হয়নি, কোনো কালার ইউজ হয়নি, অর্থাৎ এটা আপনার হেলথের জন্য সেফ। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, অর্থাৎ এই সমস্ত ব্র্যান্ড প্রমোট করতে আসিনি আমি এখানে। অবশ্যই কিন্তু এই অর্গানিক প্রোডাক্টগুলো কেনার আগে অবশ্যই বটলের থেকে মানে বটলের গায়ে লেবেল পড়ে নেবেন, অর্থাৎ ইনগ্রেডিয়েন্ট পড়ে নেবেন কী কী ইউজ হয়েছে। সেখানে দেখতে পাবেন, সেখানে যদি কোনো মানে সেখানে দেখবেন কোনো, যদি দেখেন সেখানে কোনো প্রিজারভেটিভ ইউজ হয়নি, কোনো কালার ইউজ হয়নি, কোনো আর্টিফিশিয়াল সুগার নেই, তো আপনাদের জন্য সেটা সেফ হবে, সেটা হেলদি হবে। আর নয়তো আপনাকে বাড়িতে অবশ্যই ন্যাচারাল ওয়েতে সস বানিয়ে নিতে হবে, অর্থাৎ টমেটো কেচাপ বানিয়ে নিতে হবে। এগুলো কিন্তু শেলফ লাইফ কিন্তু বেশি দিন হয় না। আমি যে অর্গানিক প্রোডাক্টগুলোর কথা বললাম, এগুলো শেলফ লাইফ বেশি দিন হয় না। এগুলো হয়তো 20-25 দিন স্টে করবে বাড়িতে ঠিকঠাকভাবে রাখলে পরে, মানে বটলের মুখটাকে টাইট করে মানে রাখলে পরে আপনার 20-22 দিন হয়তো ঠিকঠাক থাকবে, বা 25 দিন অবধি ঠিক থাকবে বড়জোর। কেননা এগুলোতে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট ইউজ হয়েছে। আর এগুলোতে যেহেতু ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট ইউজ হয়েছে, কোনো আর্টিফিশিয়াল মানে কালার নেই, কোনো সেখানে কোনো আর্টিফিশিয়াল সুগার নেই, কোনো কালার নেই, কোনো প্রিজারভেটিভ নেই, তো সেগুলোর শেলফ লাইফও কম হবে। অর্থাৎ যেটা খাঁটি জিনিস হয়তো একটু দাম দিয়ে আপনি কিনতে পারেন, কিন্তু সেটা পিওর, সেটা হেলদি। অবশ্যই আপনার বাচ্চার জন্য সেটা হেলদি হবে, সেটা বৃদ্ধদের জন্য হেলদি হবে, এবং আপনার জন্য সেটা ভালো হবে অবশ্যই।
দ্যাট ইজ ইট। আর আরেকটা ব্যাপার, এই ভিডিও রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে 7টার পর করবেন। আমি 7টার পর ফেসবুকে অন থাকি, আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই কমেন্ট পড়ি প্রত্যেকের, আর সেখানে আমি আনসার করে দেবো আপনাদেরকে। আমি অন্য প্রফেশনের সাথে যুক্ত আছি, আমি 7টার পর কিন্তু আমি ফ্রি হই। তো অতএব আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা অবশ্যই আমাকে 7টার পর কোয়েশ্চেন করবেন। এর আগে আমার একটি পোস্টে আমি এই টপিকের উপরে কিছু লিখেছি, সেটা আপনারা অবশ্যই পড়ে নেবেন। দ্যাট ইজ ইট, টাটা।